সীমান্ত সংঘাতে জড়িয়েছে এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। আশঙ্কা রয়েছে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ানোর। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, যদি দুই দেশ যুদ্ধে জড়ায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী থাইল্যান্ডের অবস্থান বেশ কয়েক বছর ধরে 25-এর আশেপাশে থাকে। অন্যদিকে কম্বোডিয়ার র্যাঙ্ক 95। সামরিক সক্ষমতায় থাইল্যান্ড এগিয়ে থাকার অর্থ হল শুধু সেনাবাহিনী নয়, নৌ ও বিমান বাহিনী, সাপ্লাই, অর্থনীতি ও লজিস্টিক সব মিলিয়ে থাইল্যান্ড অনেক এগিয়ে। অর্থ ও জনশক্তির দিক থেকে দুই দেশের মধ্যকার ব্যবধান অনেক বেশি। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী 2024 সালে কম্বোডিয়ার সামরিক বাজেট ছিল প্রায় $1.3 বিলিয়ন এবং সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা প্রায় 1,24,300 জন। এর মধ্যে আর্মিতে প্রায় 75,000 এবং বাকিরা নৌ ও বিমান বা সহায়ক ইউনিটে। একই বছর থাইল্যান্ডের বাজেট ছিল প্রায় $5.73 বিলিয়ন, যেখানে সক্রিয় সদস্য প্রায় 3,60,000-এর কাছাকাছি। বাজেট ও জনবল সংখ্যা দুই দিক থেকেই থাইল্যান্ড বড় ব্যবধানে এগিয়ে। অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং আধুনিকীকরণের দিক থেকে পার্থক্য চোখে পড়ার মতো। রয়টার্সের বিশ্লেষণমূলক প্রতিবেদনটিতে বলা হয়েছে, থাইল্যান্ডের এয়ারফোর্সে রয়েছে F-16-এর মতো লড়াকু জেট, সুইডিশ গ্রিপেন ফাইটার, হেলিকপ্টার ও নানা ধরনের ড্রোন বা আনম্যান্ড এয়ার ভেহিকেল। রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক এবং কয়েক হাজার আধুনিক আর্টিলারি ও রকেট সিস্টেম। অন্যদিকে কম্বোডিয়ার বিমান বাহিনী তুলনামূলকভাবে অনেক সীমিত। ফাইটার জেট না থাকলেও পরিবহন বা হেলিকপ্টার রয়েছে, ট্যাঙ্ক থাকলেও পুরাতন বা মাঝারি অনেক মিলিটারি সরঞ্জাম এবং সীমিত আর্টিলারি। সামগ্রিকভাবে থাইল্যান্ডের মতো আধুনিক এবং সমন্বিত অস্ত্রবাহিনীর বিপরীতে কম্বোডিয়ার যান্ত্রিক সক্ষমতা ও প্রযুক্তি অনেক পিছিয়ে। দক্ষতা, প্রশিক্ষণ ও লজিস্টিক ব্যবস্থাপনায় এগিয়ে থাইল্যান্ড। বহু বছর ধরে দেশটি আন্তর্জাতিক অস্ত্র কেনা, মেইনটেনেন্স ও বহুজাতিক যৌথ প্রশিক্ষণ চালিয়ে আসছে। ফলে যুদ্ধকালীন পরিচালনার জন্য কন্ট্রোল রুম, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, যন্ত্রাংশ আমদানি রপ্তানি এবং রক্ষণাবেক্ষণের লজিস্টিক নেটওয়ার্ক শক্তিশালী। অন্যদিকে কম্বোডিয়ার সামরিক ইউনিটগুলো সীমান্ত অঞ্চলের জঙ্গলে বা ছোট এলাকায় কিছু কৌশলগত সক্ষমতা দেখাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ, মেইনটেনেন্স ও আধুনিক যুদ্ধের জন্য তারা প্রস্তুত নয়। যদি যুদ্ধ আকাশ ও সমুদ্রেও ছড়িয়ে পড়ে, তখন তাদের দুর্বলতা সহজেই সামনে আসবে। তবে সংখ্যাই সব নয়। ভৌগোলিক বাস্তবতা, সীমান্তের দুর্গম প্রকৃতি, ছোট রাস্তা ও পাহাড়ি এলাকা কম্বোডিয়ার পক্ষে কিছু সুবিধা তৈরি করতে পারে, বিশেষ করে যদি যুদ্ধ হয় ছোট দল বা গেরিলা কৌশলে। তবে সামরিক শক্তিতে কম্বোডিয়ার তুলনায় থাইল্যান্ড অনেক এগিয়ে আছে। এমন অবস্থায় প্রশ্ন হলো, দুই দেশের সংঘাত যদি যুদ্ধের রূপ নেয় তাহলে কতক্ষণ টিকে থাকবে কম্বোডিয়া? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।